নমস্কার। আজকে একটি গল্প শোনাতে চাই। গল্পটির নাম হলো ছায়াময় খুন। শহরের নামকরা ব্যবসায়ী রিজওয়ান চৌধুরী এক সন্ধ্যায় তার অফিস থেকে আর ফিরে আসেননি। পরদিন সকালে তাকে তার নিজের বাংলো স্টাডি রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। বুকের মাঝখানে একটি ছুরির গভীর আঘাত, চারপাশে ছড়িয়ে থাকা কাগজপত্র এবং তার ডেস্কে খোলা একটি চিঠি, যাতে লেখা ছিল, তুমি তোমার কর্মের ফল ভোগ করছো। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। সন্দেহের তালিকায় ছিলেন প্রধান তিনজন। নাম্বার 1, রিজওয়ানের ব্যক্তিগত সহকারী সামিরা, যিনি আগের দিন রাতে তাকে ফোন করেছিলেন এবং একবার অফিসেও গিয়েছিলেন। তার ছোট ভাই ইমরান, যিনি পারিবারিক ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাইতেন এবং সম্প্রতি ভাইয়ের সঙ্গে তীব্র ঝগড়া করেছিলেন। 3 নম্বর, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আসিফ খান, যিনি রিজওয়ানকে বহুবার হুমকি দিয়েছিলেন। ডিটেকটিভ রায়হান খুনের রাতে বাংলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেন। রাত 11:30-এ সামিরাকে বাংলোতে প্রবেশ করতে দেখা যায়, কিন্তু 11:50-এর দিকে তিনি বেরিয়ে যান। তার মানে তিনি প্রায় 20 মিনিটের জন্য ভেতরে ছিলেন। অন্যদিকে ইমরানের মোবাইল লোকেশন দেখায় যে তিনি তখন নিজের অ্যাপার্টমেন্টেই ছিলেন। তবে একজন প্রতিবেশী জানায় ইমরান রাত 11:45-এর দিকে বাইরে বের হয়েছিলেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য পাওয়া যায় খুনের অস্ত্র থেকে। ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, তবে সেখানে পারফিউমের হালকা সুগন্ধি পাওয়া গিয়েছে। ডিটেকটিভ রায়হান ধীরে ধীরে পাজল মিলিয়ে ফেললেন। সত্যিটা ছিল অবাক করার মতো। খুনি হলেন সামিরা। সে জানতো রিজওয়ান তার কিছু গোপন দুর্নীতি ফাঁস করতে যাচ্ছেন, তাই সে অফিসে থাকা অবস্থায় পরিকল্পনা করে। সে বাংলোতে ঢুকে কিছুক্ষণ কথা বলার পর রিজওয়ানের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তারপর ছুরি দিয়ে খুন করে এবং সমস্ত কিছু এলোমেলো করে পালিয়ে যান, যেন চুরি বা রাগে মাথায় খুন হয়েছে বলে মনে করা হয়। কিন্তু তার অজান্তেই পারফিউমের সুগন্ধি ছুরিতে লেগে যায়, যা তাকে ধরিয়ে দেয়। এভাবে রহস্য উন্মোচিত হয় এবং সামিরাকে গ্রেপ্তার করা হয়। শেষ কথা, খুনের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, সত্য একদিন সামনে আসবেই। সমাপ্ত। নমস্কার। আজকে একটি গল্প শোনাতে চাই। গল্পটির নাম হলো ছায়াময় খুন।